কদরি খায়রুম মিন আলফি শাহর। ওটা কোরআন সাজালাম আমি নবীর 23 বছরের জীবনী ধরে মক্কা আর মদিনা 114টি সূরা, এরপরে আপনার 6666টি আয়াত। এই সুন্দর করে সিস্টেম মোতাবেক হি সেন্ট ডাউন স্টেপ বাই স্টেপ ধারাবাহিক ভাবে অবস্থার প্রেক্ষাপটে তোমাদের নবীর উপরে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলাম। কোরআন নাজিল করে তোমাদের নবীকে আমি সম্মানিত ভাষায় ডেকে ডেকে কোরআন দিলাম। সমস্ত নবীদেরকে ডেকেছি নাম ধরে ধরে। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نسجي المحسنين আল্লাহ তাআলা বলেন, যিনি আপনার আর আমার রব, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পৃথিবীতে সৃষ্টির সেরা জাতি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সৃষ্টির সেরা জাতি তোমাদের করলাম, সেরা নবীর উম্মত করলাম, সেরা গ্রন্থ তোমাদের নবীর উপরে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, সমস্ত নবীদের ডেকে ডেকে আমি কিতাব দিলাম, নাম ধরে ধরে ডাকলাম। তোমাদের নবীর এত সম্মান আমি দিলাম। তোমাদের নবীকে আমি তাহা বলে ডেকেছি, ইয়াসিন বলে ডেকেছি, এরপরে তোমাদের নবীকে মুসাম্মিল বলে ডেকেছি। আল্লাহু আকবার বলেন। মুদ্দাসসির বলে ডেকেছি, নবী বলে ডেকেছি, রাসূল বলে ডেকেছি। সম্মান দিয়া সম্মানিত কিতাব দিলাম। তোমাদেরকে আমি সম্মানিত নবীর উম্মত করলাম। তোমাদের জানায়া দিলাম হায়াত মাউতের মালিক সেই আল্লাহ, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের কাছে আমি মেসেজ দিয়ে দিলাম, আল্লাহ তোমাদের জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তুমি দুনিয়ার বুকে কতদিন বাঁচবা এই নির্ধারণ করে তোমাদের মাউত আর হায়াত দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠালাম। এমন একদিন আসবে তুমিও থাকবে না, পৃথিবীর কেউ থাকবে না, এমনকি ফেরেশতারাও থাকবে না। পরিশেষে বলবেন, এখন আর কে বাকি আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। तमाम দুনিয়ার সমগ্র মানব নয় রূহ শেষ হয়ে যাবে, সব ফেরেশতা গুলো সব মরে যাবে। আল্লাহ পাক বলবেন, তাআলিয়া মালাকাল মাউত, হে মালাকাল মাউত তুমি আসো। গেলেন, বলেন এখন কি বাঁচে আছে? বললে, আল্লাহ আমি আর আপনি। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে গেছে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব শেষ, শুধু আপনি আছেন। আর আনা ওয়া আনতা, আমি আর আপনি। আল্লাহ পাক বলেন, সব ফেরেশতাও শেষ, মালাকাল মাউত তুমি আর আমি। এবার তুমি মুত, তুমিও মরে যাও। মালাকাল মাউত চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ আগে যদি জানতাম আমারও মরা লাগবে এই দায়িত্ব আমি নিতাম না। সব শেষ, বাকি আছেন কে? বাকি থাকবেন কে? আছেন কে? থাকবেন কে? ছিলেন কে? আল্লাহ পাক বলেন, সব চলে যাবে, আমিও থাকবো। কারণ তোমাদের বেটা আছে, বিটি আছে, বউ আছে, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সব আছে। আমার কেউ নাই। দুনিয়ার টাকা পয়সা, বিল্ডিং, বাড়ি গাড়ি আমার দরকার নাই। তুমি মরে গেলে তোমার বাড়ি থাকবে, বেটা বেটি বসবাস করবে, তোমার গাড়ি থাকবে, ওয়ারিশরা ভাগ করে নেবে। কিন্তু আমার বেটাও নাই, বিটিও নাই, আমার বউ নাই, আমার বাবা মা নাই, আমি ওর কারোর বাবা মা নই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে সব দুনিয়ার বুকে আমার কিছুই নাই, সব তোমাদের এই জন্য দিয়েছিলাম। এই পৃথিবীতে আমার আপনজন হলো তোমরা। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমরা হলাম আল্লাহর আপন। আল্লাহ আপনদেরকে আল্লাহ তাআলা সব সময় সিগন্যাল দেন, বন্ধু যদি বের হয়ে যায় যাও না। ওই সারের বাড়ির রাস্তায় ঢুকলে পরে কারেন্টের তার ছিঁড়ে পড়েছে, ঠিক ঢুকলে পায়ে বেঁধে গেলে মারা যাবে। এই আলেম চাচার বাড়ির রোডে ঢুকলে পরে মারা যাবে, সতর্ক করে, সিগন্যাল দেয়। আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সবচাইতে আমি ভালোবাসি, ফেরেশতাদের সঙ্গে কম্পিটিশন করে মোকাবেলা করে আমি তোমাদের বানাইছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলছিল বানাবেন না, ও জাতি ভালো নয়। সুবহানাল্লাহ কর না। বলো আমাদের আগে জিন পাঠাইছিলেন, মারামারি করে সন্ত্রাসী, চাঁদাবাজি, হাইজাকার, রাজাকার সব হয়েছিল। দেশের জাতির শ্রেষ্ঠ মানুষ তারা, সৃষ্ট বলে তারা গর্ব অহংকার করে মারামারি, সব শেষ। আর মানুষ বানানোর দরকার নেই, ওদের সাথে এরা আরো বেশি খারাপ হবে। আল্লাহ পাক কি বলছেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি সবচাইতে বেশি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। চ্যালেঞ্জ দিয়ে মানুষ বানালেন, ভালোবাসেন বলে আল্লাহ তাআলা বললেন, নবীকে জানালেন। মদিনাতুল মুনাওয়ারায় আমি যে আয়াতে কারিমা ইন্ট্রোডাকশনে তেলাওয়াত করেছি, এটা হলো মদিনাতুল মুনাওয়ারায় সূরাটি নাজিল হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের ভালোবাসার পর এই জন্য বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমাকে তোমরা বেশি ভয় করো, ভয় করার মতো ভয়, আমার ভয় করো ভয় করার মতো। আর মুসলমান না হয় তোমরা মরো না, ঘোষণা কার? জোরে বলুন কার? মুসলমান না হয়ে যদি মরো, তোমার কবরে সাপ বিচ্ছু, তোমার কবরে জাহান্নামের আগুন, তোমার কবরে জাহান্নামের ড্রেস, তোমার কবরে জাহান্নামের বিছানা। ঘোষণা কার? চিল্লায়ে বলেন কার? আল্লাহ তাআলা আপন হিসাবে সিগন্যাল দিলেন, সতর্কবাণী দিলেন, আমার ভয় করো, মুসলমান না হয়ে কবরে আসো না, কবর বড় কঠিন জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের ফার্স্ট কাউন্টার হলো কবর। কবরে যদি কেউ ধরা পড়ে সব জায়গায় সে ধরা খাবে, কবরে যদি কেউ নাজাত পায় সব জায়গায় তারা মুক্তি পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কবরে আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। মারহাবা বলেন। এ দুনিয়া সারিয়া কোথায় যাবে পালায়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল্লাহ পাক বলেন আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আমার আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ দুটো জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? এই সময় তো লোক কম হওয়ারই কথা, তারপরেও বলতেই হবে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এত দূর পর্যন্ত এলাকার মুসলমানের জন্য দুটো দায়িত্ব হয়ে যাচ্ছে পালন করা। এক নম্বর হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যে এলাকায় বলা হয়, যেখানে বলা হয় যারা শোনো তাদের জন্য দুটি দায়িত্ব। এক নাম্বার হলো তোমরা মনোযোগ দিয়ে শোনো, কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনা লাগবে বাবা। আল্লাহর কোরআনের ইজ্জতের কারণে আল্লাহ তাআলা আজকে গোটা কবরবাসীকে কোরআনের সম্মানে ক্ষমার ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য কোরআন শুনতে হবে চুপচাপ করে, মনোযোগ দিয়ে। অবশ্যই আপনারা রহমত প্রাপ্ত হবেন। কোরআন শুনেছে যারা, জিরো থেকে হিরো হলো তারা। কোরআন মানলো যারা, সোনালী যুগের ইতিহাস গড়লো তারা। কোরআন মানলো যারা, জান্নাতের সার্টিফিকেট পাইলো তারা। কোরআন অবমাননা করলো যারা, জাহান্নামের টিকিট নিয়ে মরলো তারা। কিয়ামতের ময়দানে আবার ওদের জন্য জাহান্নামের ফয়সালা। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামত হবে, এটা কি সত্য না মিথ্যা? কথা বলেন না। রোজ হাসরে আল্লাহ আবার করোনা বিচার, বিচার চায় না চায় যে বান্দা, করোনা তোমার। রোজ হাসরে আল্লাহ আবার করোনা বিচার। বলেন না আমিন। বিচার যদি করে আমরা জান্নাতে যেতে পারবো না। আল্লাহ যদি দয়া না করেন, নামাজ দিয়া, রোজা দিয়া, ওয়াজ দিয়া, বক্তৃতা দিয়া জান্নাত পাওয়া যাবে না। আমার আল্লাহ যদি মায় মঞ্জুর না করে, কথা কয় না, কথা বলেন না কেন? অহংকার দিয়া, এলেম দিয়া, কণ্ঠ দিয়া, অর্থ দিয়া, বাড়ি গাড়ি দিয়ে জান্নাত পাওয়া যাবে না। রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর হুকুম তাই মানা লাগবে। আল্লাহ যদি দয়া না করে, তাহলে আপনার আমার কোনো সাইড নাই, দিক নাই। এই জন্য বলি আমরা, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, আপনি আমাদের বিচার করবেন না। তোমার কাছে বলবো, আল্লাহ বিচার করলে বাঁচবো না, বিনা হিসাবে বিনা বিচারে তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। পড়েন না, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আমার ভাইরা, বন্ধুরা, ছেলেরা বাইরের থেকে যারা এসেছ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলেই শোনো, শোনো। আল্লাহর কোরআনের সেই দামিয়া কথার একটাও নেই। এত ওয়াজ করি, আমার দেশের ছেলেরা এখনো মঞ্চে আসতে চায় না, ভালো কথা শুনতে চায় না। আজ 3-4 দিন হয়ে গেল ক্লাস, খালি স্বপ্ন আর স্বপ্ন। কথা কয়টা রে? ওই ফুটবল খেলোয়াড় আমি এক দেখে কোটি কোটি সাল বল, কি যে অবস্থা, কলিজা কাটিয়ে দেবো, খালি কও আমি তোমাকে ভালোবাসি। আরে বাপরে, ও মানুষ এমন আছে, কলিজা ভোনা কইরা দিলে কইব লবণ কম হইছে। স্বপ্নার ক্রাশ হয়ে গেল। কেরে নাতি, আমি আপনাদের কাছে বলতেছিলাম, আল্লাহ অত্যন্ত আদর করে আমাদের বানাইছে। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ এত সুন্দর করে আপনার চোখ দিল, নাক দিল, এরপরে কলক দিল, এরপরে হার্ট দিল, এরপরে আপনার কিডনি দিল, বাল্ব দিল। আল্লাহ বলেন, বান্দা এত কিছু দিলাম, আমার শুকর আদায় কি করলাম? শুকর আদায় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলেন না। নবীজি বলেন, বুখারীর শেষ হাদিস। আজকে আমি যেহেতু সময় পাবো না, অল্প কথায় দিয়ে সারি। বুখারীর শেষ হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর শেষ হাদিসটা ইনক্লুড করেছেন। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান হাবিবাতান ইলার রহমান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতিরা শোনো, জবানের দিক দিয়ে বলতে গেলে হালকা, মিজানের পাল্লা শব্দ দুটি এত পাওয়ারফুল, ওজন। সুবহানাল্লাহ বললেন না? বেশি বেশি করে পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার।
আজকের মেরাজের নামাজ শেষ হতে যাচ্ছেন, পড়ি না আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান, বলেন আমিন। আমার আল্লাহ এত কিছু করেছেন, আল্লাহকে দোষ দেওয়া মানুষের স্বভাবিক। অনেকে বলেন আল্লাহ কেমনে করে বানাইছে, এই দোষটা আল্লাহর পর পড়েন। যদি কাউকে কেউ মোটা বানায়, কয় বাপরে মোটা, কিরে বাবা ব্যারেল, কথা কয় না। যদি কাউকে সুন্দরী বানায়, বলে বারে পরিমণি রে। যদি কাউকে খারাপ বানায়, বলে হায় রে হায়। এবার কি সাকিব খানের প্রশংসা হয়, বেলালের বিরুদ্ধে কথা হয়, বেলাল কালো। তুমি যদি বেলালকে কালো বলো, আমার আল্লাহর জাতের উপরে আঘাত হানা হবে। কথা বলেন না কেন? এ মুসলমানেরা আলহামদুলিল্লাহ পড়বেন সব সময়, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লা ভারী, এই জিকির সবচেয়ে বেশি। আমাদের দেশে জিকির হয় উল্টা পাল্টা, কথা কয় না। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মেলাইছো মেলা। আছে না এরকম কিছু ভণ্ড আছে, বাবারে জিকির হবে আল্লাহর নামে। বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সকল কিছু থেকে, দোষ থেকে মুক্ত। এই জন্য আল্লাহ পাক সূরাতুল বানী ইসরাঈলে 15 পারা শুরুতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবীকে আমি দুটি সফর দিয়েছিলাম। একটি সফর হলো দুনিয়ার, এই সফরের সঙ্গে ছিল আবু বকর, মক্কা থেকে মদিনায় হিজরত, এটা হলো দুনিয়ার সফর। সাথে ছিলেন আবু বকর, বলেন কে? আরো জোরে। এটা হলো দুনিয়ার সফর। আল্লাহ পাক বলেন, আরেকটা সফর আমার নবীরে দিলাম, যেই সফরে নবী যায় নাই, বরং আমি আল্লাহ নবীকে নিয়েছি। সুবহানাল্লাহ। সেই সফরটা হলো মেরাজের সফর। ওইটা হলো উম্মতের জন্য পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী শেষে বলেছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী আমাদেরকে ইনক্লুড করেছিলেন, আল্লাহ পাকের কাছ থেকে নিয়ে আসলেন। মুসলমানেরা, আমি আপনাদের কাছে অন্য সাইডে কথা বলবো না, আমার ইন্ট্রোডাকশনকে ঠিক রেখে কথা বলবো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহ ভয় করেছেন। আল্লাহর নবীর সাহাবীরা এমন ভয় করেছেন, আল্লাহ পাকের নবীরা ভয় করার মতো ভয় করেছেন, যার কারণে আল্লাহ পাক সাহাবীদের শানে জান্নাতের সার্টিফিকেট প্রেরণ করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা এমন ভয় করতেন, জান্নাতুল বাকির গোরস্থানের পাশে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। আজকে গোরস্থান দেখলে ভয় হয় না। গোরস্থানের পাশ দিয়ে মুসলমানের ছেলেরা বিড়ি টানতে টানতে যায়, গান গাইতে গাইতে যায়, বিনা ওযুতেও চলে যায়। মুসলমান ভয় হয় না, কোন সময় তোমাকে ওই কবরে আনা হবে, কথা কয় না। যে কোনো সময় তোমার কাছে মালাকুল মউত একটু সময় দিবে না রে বাবা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, গইরা মরো তুমি এ মায়ারি পিছে। এত আশা ভালোবাসা বাবা সকলে মিছে, ওরে কোন সময় যেন এসে পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ময়না ডাকে দেশে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমার
পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে বাবা কবরের মাটি। ঠিক নেই? কথা বলে কোন সময় তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে? ভয় করো বাবা, আল্লাহর ভয়। নামাজ ছাড়ো না, মুরব্বীর সম্মান বাদ দিও না, বাবা মার খেদমত বলো না, ছোটদের আদর করা বলো না, সুদ ভয় করো, যাকাত দাও, ঈমান আনো। যখন এনেছো যখন মানতে হবে তখন আহলে হক আলেম ওলামার কাছে বসো, ঈমান তাজা করার জন্য কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের মহব্বত করো, কবরকে ভয় করো, কবরকে ভয় করো। কবর বড় কঠিন জায়গা, সকলকেই চাপ দেবে কবর, এমন অবস্থা হবে। আল্লাহর নবী বলেন কবর থেকে যারা নাজাত পাবে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে। এই জন্য সাহাবীরা সবচাইতে বেশি ভয় করেছে হলো কবর। ইমোশনাল জায়গায় হিট লাগলে মানুষ ভালো হয়, সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান এতই কাঁদা কাঁদতেন, আলী বললেন উসমান ভাই কাঁদেন কেন? জানতে চাই। বলে জানো না এই পাশেই তো হাজার হাজার সাহাবী জান্নাতুল বাকির গোরস্থানে কত বড় দামিয়া সাহাবীরা ঘুমিয়ে আছেন। একদিন আসবে আমি উসমান এই কবরের যাত্রী হয়ে যাব, কেমনে করে থাকবো বাবা? এ যুবক এত ভয় হয় না রে বাবা, একটা মশার কামড় সহ্য করতে পারি না, শীতের দিনে ল্যাপ তোষক ছাড়া ঘুম হয় না, এরপরে গরমের দিনে ফ্যান ছাড়া ঘুম হয় না রে বাবা। তুমি কবরে যাবা, তোমার কবরে তোমার একটা ফ্যান নাই, তোমার কবরে মশারি টানানো নাই, তোমার কবরে শীতের সময় একটা মখমলের তোমার কম্বল নেই, তোমার কবরে একটা ল্যাপ নেই রে বাবা। গাছের নিচে বালুর মধ্যে তোমাকে মাটি দিয়ে সাহাবা সাহিবু তোমার সাথীরা চলে যাবে, তুমি একাকী কবরে কেমনে করে থাকবে? আল্লাহর নবী বলেন ইসলাম যারা মেনেছো, রবকে রব বলে স্বীকার করেছো, রব্বি আল্লাহ, কবরে প্রশ্নের জবাব হবে আমার রব হলো আল্লাহ। রব কি তোমার, দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। যারা দুনিয়ার বুকে পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যারা রুকুতে গেছে সুবহান রাব্বিয়াল আযীম, যারা সিজদায় গেছে সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ, এই কথাগুলো যারা পড়েছেন নারী হন আর পুরুষ হন, কবরে যখন কাফনের কাপড় গাইতে তোমাকে রাখবে, ব্যান্ডের পোশাকে যাবে না। একজন দর্জি আসিবে তোমার দেহের মাপ নিবে, সিলাই ছাড়া একটা জামা তৈয়ার করিবে রে মন, তৈয়ার করিবে, সেই জামা তোমায় পরাইয়া ওই কবরে দিবে শুয়াইয়া, খুলিয়া প্যান্ট শার্ট জ্যাকেট এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। ঠিক নেই? কাফনের কাপড়ে পকেট আছে? সেই জামা যখন তোমার গায়ে উঠবে, তোমাকে কবরে রাখবে সাহাবা সাহিবুহু, সাথীরা সব চলে যাবে মাটি দিয়ে, ঘুড়ঘুড়ে অন্ধকার, কবরবাসী চতুর্দিকে মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, কোন জায়গায় ছিদ্র নাই। কথা পাই না, কথা কন না কেন? রাতের অন্ধকার, হায়রে কবর কেমনে করে থাকবো আমরা? উসমান কিদি কিদি বলেন আলী ভাই, কবর আমাকে পেরেশানি করে ফেলেছে। গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, চিন্তা করে দেখতেছি নবী দুনিয়ায় নেই, আবু বকর ওমরকে সঙ্গে করেন, মসজিদে নববীর পাশ আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঘুমায়। কোন সময় আসবে আমি উসমানও চলে যাবাই, কবর আমার জায়গা হবে। ওই জান্নাতুল বাকির গোরস্থানের পাশে যায় কানতে ছিলেন, ওই জায়গায় তার কবরটা এখন আছে, হযরত উসমানের কবর। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমানের দুয়াজ বাংলার জমিনে হয়, লক্ষ লক্ষ টাকার বক্তা নিয়ে আসেন আপনারা। আমরা বিভিন্ন জায়গায় যাই, ছোট বড় সকলেই আমরা উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া,
কিন্তু আমরা এত ওয়াজ করিতাম, আমার দেশের ছেলেরা এখনো নামাজ পড়লো না, রবকে রব বলে মানলো না। যারা নামাজ আদায় করেছেন সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা রব্বানা লাকাল হামদ কবরে রাখার সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে মার রব্বুক, তোমার রবকে। তখন আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ। মান দীনুকা, তোমার দ্বীনের নাম কি? যদি মুসলমান হন, আমল করেন কোরআন সুন্নাহ মোতাবেক, নবীর আদর্শ মেনে চলেন, বলবে আমার দ্বীন হলো ইসলাম। মারহাবা। আমার কিসির শঙ্কা, কোরআন আমারি ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার ধর্মের নাম ইসলাম। আমাদের ধর্মের নাম, ফেরেশতারা বলবেন আপনার ধর্মের নাম ইসলাম। হ্যাঁ, দেখেন তো মানহাজার নবী, মানহাজার রাজুল, এই ব্যক্তিকে যারা আমার নবীকে নেতা হিসাবে, আদর্শবান নেতা হিসাবে মেনে নে, নবীর আদর্শ জীবনে কায়েম করেছেন, এই ব্যক্তিরা বলবেন হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরবাসী যখন তিনটি প্রশ্নের উত্তর দেবে, মুখস্থ করে গেলে হবে না, মানতে হবে বাবা। এই বলার সঙ্গে সঙ্গে কবর 70 গজ আপনার বৃদ্ধি করে দেবে, চতুর্দিকে কোষাদা করে দেবে। জান্নাতের পোশাক আপনাকে পরানো হবে, জান্নাতের ড্রেস তেমনি পরানো, আর বিছানা পারে দেওয়া হবে। আর কানে কানে বলে দিবে আল্লাহু আকবার, আল্লাহ তাখাফু, বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম চিন্তা করো না, ভয় করো না, জান্নাতের সুসংবাদ কবরে দিয়ে গেলাম আমরা। আল্লাহর ওয়াদা তোমাদের বাস্তবায়ন হচ্ছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাইরে এত ভয় করেছেন সাহাবীরা, সাহাবীদের পরের যুগে যারা ছিলেন তারাও ভয় করেছেন। বর্তমানও এক শ্রেণীর লোক ভয় করে আল্লাহকে, আল্লাহর কবরের আযাবকে, জাহান্নামের ভয় করে, কিয়ামতের ময়দানের ভয় করে, জাহান্নামের গর্জনকে ভয় করে। কোটি কোটি মানুষ কত হবে আল্লাহ পাক জানেন। আদম থেকে শুরু করে সমগ্র নবী, নবীর উম্মতেরা কিয়ামতের ময়দানে ভয় এমন পাবে, এমন গর্জন কাঁদবে, কোন নবী উম্মতের জন্য কাঁদবে না, বলবে আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। একমাত্র দিনের নবী রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ বললেন না? ওই নবী বলেন, রাহমাতাল লিল আলামিন বলেন, একমাত্র আমার নবী উম্মতের জন্য সিজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তুমি আমার উম্মতকে ক্ষমা করো, তাছাড়া আমি জান্নাতে যাব না, সিজদার থেকে মাথা তুলব না। সুবহানাল্লাহ। ওই নবীজি বলেছেন তোমরা দুনিয়ার বুকে কি কাজ করবা, শোনো, আমার আল্লাহ পাক নবীকে জানান, ইনফর্ম করে দেন, আমার আদর্শ তোমরা জীবনে বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। নেতা হিসেবে ফিটনেস নেতা, চেহারা বলো, চেহারায় আলো, ভদ্র ভাষার ভদ্রচিত চলা। এরপরে নবী মা নাই, বাবা নাই, রক্তের ভাই বোন নাই, আমার নবী এতিম, এতিম নবীর উপরে কোরআন নাযিল করে আল্লাহ পাক বলেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। অন্যত্র আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অপরকে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখো। এই আয়াতের উপরে যত মুসলমান মানবে, আল্লাহর নবীর মহব্বত নিয়ে চলবে, কবরে নাজাত পাবে। আমি আপনাদের কাছে লং টাইম কথা বলবো না, টাইম পাস হয়ে যাচ্ছে। এ মুসলমান, এ আশুতাশপুর আশেপাশ থেকে আগত মুসলমানেরা যারা এখনো মাইকের আওয়াজ শুনছেন, সকলের জ্ঞাতার্থে জানাতে চাই, আল্লাহর নবীর একজন আশেক, আল্লাহর নবীর একজন মাহবুব বান্দা বাড়ি হলো তার আপনার কুফা নগরে। ওই মানুষটির নাম হলো হযরতে আমাদের ইমামুনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। মারহাবা বলেন। পাইরবি আবু হানিফা
হানিফা क्या सानत जिंदन है पैरवी अबू हनीफा क्या सानत जिंदन है हम्बली होता है दर्रे पीठ पर खाने की बात मरहबा बोलें इमाम आजम আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বড় কোরআনের হাফেজ বড় আলেম দেশ বরেণ্য আলেম সুবহানাল্লাহ বলেন আরব আমিরাতের মধ্যে বড় আলেম আমাদের মাযহাবের ইমামুনা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি কুফার থেকে চিন্তা করলেন আমি যাব সেই জায়গায় যাব মক্কা নগরীতে ওই মক্কাতে আমার রাসূল মক্কা ঘরের ইমাম ছিলেন রাষ্ট্রপতি মক্কা মদিনার ছিলেন খানায়ে কাবা যে কাবা ঘরের দিকে তাকালে গোনা মাফ ইমামে আজম সিদ্ধান্ত নিলেন মক্কা আসবে তিনি কুফার থেকে আসার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কাবা ঘরের দরজার পাশে একজন খাদেম সালাম দিয়ে বলেন খাদেম ভাই আমি আপনার কাছে একটা আবেদন করতে চাই কি আবেদন বলে ঘরের দরজাটা যদি একটু খুলে দেন আমি 2 রাকাত নামাজ আদায় করব এই ঘরের মধ্যে নবী নামাজ আদায় করেছেন ওই ঘরের মধ্যে দরজায় এখনো সূরাতুল কুরাইশ লেখা আছেন দরজায় সুবহানাল্লাহ বলেন না ফালিয়াবুদু رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف مرحبا বলেন আরো জোরে বলেন না মারহাবা আমার ভাইরা মুসলমানেরা বিশ্ব নবীর মহব্বতের মানুষ আখিরাত অগ্রাধিকার দেয় বড় আলেম নবীর আশিক নবীর ভালোবাসার মানুষটি এবার দরজা ছেড়ে দিতে বললেন কাবা ঘর দুনিয়ার সবচেয়ে বড় আপনার দামিয়া ঘর ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস আল্লাযী বিবাক্কাতিন মুবারাকা আল্লাহু আকবার ওই ঘরের দরজাটা ওনার ছেড়ে দিলেন ইমাম আজম আবু হানিফা ঘরের মধ্যে ঢুকে আল্লাহুম্মা আফতাহলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক ডান পা দিয়ে ঢুকে নামাজ শুরু করে দিলেন 2 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজে 15 বার আল্লাহর কোরআন তেলাওয়াত করে দিলেন খাদেম বলেন আমি তাকায় দেখলাম আরেক রাকাত নামাজ 2 রাকাত নামাজ 30 বার আল্লাহর কোরআন তেলাওয়াত হয়ে গেলেন তেলাওয়াত শেষ আবু হানিফা ডানি ভাই সালাম ফিরে কাঁদতেছেন আল্লাহ আমার মতো গোলামের দোয়া তুমি কবুল করো কোন তরিকায় আমল করলাম জানি না maaf করেন সুবহানাল্লাহ কাবার চত্বরে 2 রাকাত নামাজ কাবার ঘরে পড়ে রওনা দিবেন মদিনায় যাবেন মদিনা বড় শখের জায়গা নয় প্রাণের জায়গা প্রাণের দাবি যেই মদিনায় ঘুমায় আমার আর আপনার নবী জোরে বলেন না সুবহানাল্লাহ চিন্তা করলেন মদিনায় যাব মদিনার নাম শুনলেই কলিজা ঠান্ডা মারহাবা বলে মদিনা নাম কত সুন্দর মদিনা কেরে সেবন্ত আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমার বলেন না মদিনা নাম কত মধুর মদিনা আর যে কত দূর ওই মদিনার পাতির ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না
ইমামে আজম আবু হানিফা এবার দৌড়ে দৌড়ে মদিনায় গেলেন, বাবের সালাম গেট দিয়ে নবীর রওজার পাশে সালাম দিয়ে চলে 3 দিন সেখানে থাকলেন। ইমাম মালিকের সঙ্গে দেখা হয়ে গেল। ইমামে মালিকের সঙ্গে থাকে 3 দিন, তাকে আদর করে, যত্ন সেবা শুশ্রূষা করেন। এবার বলেন ইমাম মালিক ভাই অনুমতি চাই, আমি আর মদিনায় থাকবো না, আমি চলে যাব কুফাতে। বলেন কেন? আদর কি ভালো করতে পারি নাই? বলে না, সুন্দর আপ্যায়ন করেছেন। বলে কেন চলে যাবেন? বলে আমি মদিনায় 3 দিন ছিলাম, মক্কায় থেকে শুরু করে মদিনায় 3 দিন, কিন্তু মদিনার আলো বাতাস আমাকে মুগ্ধ করেছেন। সবচেয়ে আমার কলিজা ঠান্ডা হয়েছে আমার রাসূলের রওজা দেখে, আমি রাসূলকে ভালোবাসি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোস 3 দিন থাকলাম, পেশাব পায়খানা যেখানেই করতে যাই সেখানেই মনে পড়ে এই জায়গায় কি আমার রসুল নিজে পায়ে হাঁটছে কিনা। যদি রসুলের কদমেই মাটিতে পড়ে থাকে আমি পেশাব পায়খানা করবো না। এই কষ্ট জমা নিয়ে আমি আসি, আর মদিনায় থাকবো না, আমি কুফায় যাই আমি পেশাব পায়খানা করবো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ কারে কয়? নবীর ভালোবাসা কারে কয়? মহিলাদের চাবিটাই বুঝতে পারলে একটু সমস্যা, জায়গা সংকট হয়ে গেছে। মা বোনেরা আপনারা একটু চেপে চেপে বসেন, জায়গা না থাকলে কি কোথায় বসবি? চেপে চেপে কই বসবি? একটু সেট করে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ হেদায়েত করুক। বলেন না আমি। কষ্ট হচ্ছে আপনাদের? সমস্যা হচ্ছে? আমার ভাইরা বাবাজিরা, এ মুসলমানের ছেলেরা, তোমরা কি মরবে না বাবা? ভয় কেন হয় না? নবীর মহব্বত কেন হয় না? ইমাম আজম আবু হানিফা চলে গেলেন, সেখানে চলে গেলেন। নবীর আদর্শ কারে কয়? ভালোবাসা কারে কয়? নবীর দেশে পেশাব পায়খানা পর্যন্ত করলেন। আল্লাহু আকবার বলেন। মরতেই হবে মুসলমান হয়ে। বলেন কি হয়? আরো জোরে বলেন। মুসলমান হয়ে যদি তুমি মরো, কবরটা জান্নাতের অংশ। বেঈমান হয়ে মরলে কবরে আযাব, ওই কবরের আযাব কেউ ঠেকাতে পারবে না। মরতেই তো হবে। আমি কোন জাল ছাই যেন বলেছি, আমেরিকার সবচাইতে বড় একজন ভাইরাল একজন সিঙ্গার, একজন গায়ক, ওর নাম হলো আপনার মাইকেল জ্যাকসন। নাম কি বলেন? মাইকেল জ্যাকসন। উনি গোটা বিশ্বে ভাইরাল, গানের জগতে অনন্য কোটি কোটি ডলার পায়। আমেরিকায় তার বাড়ি। এ মুসলমান, তোমাদের ভয় হয় না জাহান্নামের ভয়? দেখো না জাহান্নাম শুরু হয়ে গেছে, আগুন আমেরিকায় জ্বলছে আগুন দাবানল। পৃথিবীর কেউ সহযোগিতা করে দাবাতে পারছেন না। এটা হলো আমার আল্লাহর গজব। মুসলমানদের উপর অত্যাচার করে কারণে ফিলিস্তিনিদের উপরে আক্রমণ চালানোর হাতিয়ার দিয়েছেন, অর্থ দিয়েছেন। আমেরিকাতে সবচাইতে বড় লেটেস্ট মডেল, যারা ধনী, যারা সবচাইতে ভালো ভালো জায়গা, তাদের বাড়িঘরে আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নাম যদি দেখতে চাও চলে যাও আমেরিকায়, দেখে আসো আল্লাহ জাহান্নামের শাস্তি দুনিয়ায় শুরু হয়েছে কাফেরদের উপরে। কথা বলেন, আর জোরে বলেন। আর পরকালের আগুন যে কত ভয়াবহ, দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ার বেশি। জোরে করেন আল্লাহু আকবার। ওই আগুন থেকে বাঁচতে হলে আদর্শ মানতে হবে কার? না আল্লাহর আদর্শটা, নবীজির আদর্শ। বলেন কার? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। মাইকেল জ্যাকসন সিঙ্গার ফেমাস, কোটি কোটি টাকা, গোটা বিশ্ব তাকে অনারি তার এত টাকা। চিন্তা করলেন আমার বয়স হলো 51 বছর, আমাকে বাঁচতে হবে 150 বছর। সিদ্ধান্ত চূড়ান্ত। বলবো কথা কয় না? লুক এট মি, আমার দিকে বলবো। নাম কি? মাইকেল জ্যাকসন, বাড়ি আমেরিকায়, ইংরেজিতে গান গায়, কোটি কোটি টাকা অনারি পায়। সিদ্ধান্ত নিল 150 বছর বাঁচবো। 51 বছর বয়স। ডাক্তারদের ঠিক করলো 20 জন, টিম গঠন করলো। আমাকে বাঁচতে হলে খানা পিনা চলাফেরা, আমাকে জীবাণুমুক্ত জীবন গঠন করতে হবে। অল্প কথায় বললে ভাই কষ্ট হয়, রাগ হয়। রাগ করে বসে থাকবেন, গরম করে একদিন গরম ছুটে যাবে, ঠান্ডা হয়ে যাবেন।
দুনিয়ার আগুন দিয়ে আর আপনার জিন্দা করা যাবে না, ঠিক না বেটি? মাইকেল জ্যাকসন সিদ্ধান্ত করে 20 জন ডাক্তারের টিম গঠন। হঠাৎ করে মাথার মধ্যে পেইন হয়ে গেল। 20 জন ডাক্তারকে বললেন, কিপ কোয়াইট নাও, শান্ত হন, আমাকে একটু ফ্রি করেন, আমি ঘুমাতে যাব। ঘুম হলো আল্লাহ পাকের নিয়ামত। ওয়ানাউমাকুম সুবাতা, আল্লাহু আকবার। ঘুমের ঘরে তিনি গেলেন, চারদিক দিয়ে 20 জন ডাক্তার বসে আছেন, তার সেবা শস্ত্র। তার সিদ্ধান্ত ছিল 150 বছর বাঁচব। তিনি সিদ্ধান্ত করলেই তো তার সিদ্ধান্ত টিকে থাকে না, সিদ্ধান্ত চূড়ান্ত কার হাতে? কথা বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বিছানায় তিনি ঘুমানোর জন্য রেডি। ঘুম এসে গেছে। 20 জন ডাক্তার তার স্বেচ্ছাসেবক নয়, তার সেবক। এবার দীর্ঘ সময় চলে যায়, জাগ্রত হয় না। ডাক্তারদের মধ্যে একজন যায় বলে, পরীক্ষা করলাম নাকের কাছে, কানটা দেখি নিঃশ্বাস জারি আছে কিনা, নাই। হাতের পালস দেখেন, নাই, জীবিত। 20 জন ডাক্তার যে একসাথে চিকিৎসা করলেন, চিকিৎসা সব ফেইলার নাই। এবার বলতেছেন, 20 জন ডাক্তার বলতেছেন, মাইকেল জ্যাকসন দুনিয়ায় আর নাই, সাস্টেইন নো কমপ্লেইন উইল বি ডাই। সিঙ্গার জ্যাকসন আর দুনিয়ায় নাই। প্রাণ পাখি উড়াল দিলে, প্রাণ পাখি উড়াল দিলে, তোমার দেহ হইবে গন্ধ, সব ক্ষমতা চূর্ণ হবে, তোমার আখি হইলে বন্ধ। ঠিক নেই? মাইকেল জ্যাকসন চলে গেলেন 150 বছর আইডিয়া। এ যুবক, এ মুসলমানের ছেলেরা, তুমি কি সিদ্ধান্ত নিছো কবে ভালো হবা? 40, 50, 60 আসলে ভালো হব। কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কত যুবক ডায়রি হয়ে মারা গেছে, কত যুবক ক্যান্সার হয়ে মারা গেল। তুমি আর কয়দিন বাঁচবা? পায়ে হাত দিলাম, বিনয়ের সাথে ফিরে আসো বাবা, কবর তোমাকে ডাকতেছে দিন রাত 5 বার। জোরে বলুন, কয়বার? আর একবার বলেন, দুয়ারে এসেছে পালকি, নায়ের বাদাম তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবই বলো। ওই কবরে তোমার মা চলে গেল, তোমার দেশ প্রধান গেল, এই দুনিয়ার যারা সবচেয়ে পাওয়ারফুল লিডার ছিল তারাও চলে গেলেন, আলেম চলে গেল, হাফেজ চলে গেল, ইমাম চলে গেল। ইমাম কত লোকের জানাজা পড়াতো, সেও চলে গেল, তার জানাজা একজন করলো। তোমার ছেলে চলে গেল, তোমার আব্বা মা চলে গেল, দেশের লোকেরা চলে গেল, তোমাকেও যেতে হবে বলে আল্লাহ পাক সিগন্যাল দেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না বাবা। এই জন্য আমি আপনাদের বলতে চাই, আল্লাহর ঘোষণা অনুযায়ী আমরা মুসলমান হতে চাই। মুসলমান কারি করে মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনার জবান দ্বারা, আপনার হাত দ্বারা যেন কোনো মানুষ অশান্তিতে না থাকে, তারা না হলো মুসলমান। এ মুসলমানের ঘরের ছেলেরা, যে কোন দল করে আমি আপনাদের ইন্ডিকেট করে বলবো না, কে টুপি মাথায় দেন না সেটাও বলবেন না, কে দাড়ি চাচ্ছেন তাকে জাহান্নামী বলতে পারবো না। যার যার অবস্থান আছেন, জান্নাতি মানুষ হওয়ার জন্য বক্তা হওয়া আপনার কোনো সিদ্ধান্ত নয়। জান্নাত মানুষ হওয়ার জন্য আলেম হইতেই হবে তা নয়। জান্নাতি মানুষ হতে হলে আল্লাহর নবীর আদর্শ যে কোনো জায়গা থেকে নিজের আদর্শ রসুলের মানলেই সে জান্নাতি হয়ে যায়। কথা বলেন, ঠিক নিবে? ঠিক। এই জন্য শত অবস্থান থেকে নিজে ফিরে আসেন। মুসলমানের কায়দায় থাকবো, কবরকে ভয় করবেন। ওই কবরে চলে গেছে আপনার আব্বা আর মা, ওই কবরের বাসীদের জন্য দোয়া করার জন্য আল্লাহ পাক আমাদের বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। বাবা মারা গেছে,
কাছে নেককার সন্তান দোয়া করবেন। দেশের লোক মরে গেছে, আপনার দায়িত্ব হলো তার জন্য দোয়া করা। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সকলের জন্য দোয়া হবে। আমি আপনাদের পায়ে হাত দিলাম। ইন্ট্রোডাকশন আমার মুকাদ্দামা উপস্থাপনায় ছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে যেন আমাদের মরণ আল্লাহ না দান করেন, বলেন আমিন। এই বাবা মা আত্মীয় স্বজনকে যারা মাটির কবরে রেখেছেন, আজকে দোয়া হবে। আজকে রসিলার তামাম কবরবাসীকে আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে গডনা সুবহানাল্লাহ। আমি আব্বা মা হারা সন্তান আপনাদের কাছে দোয়া করব, একটু আবেদন করব। দিনের বেলাও সভা করে আবার আগামী কালকে এখানে জালসা পাশে এই যে আশুতোষপুর মন্ডল পাড়া কোন দিকে, এই দিকে কালকে কবির বিন সামাদ আর আমি আছি রাতে, আর দিনের বেলা তো আমি আছি ইনশাল্লাহ। আল্লাহ বেসার একলা আসবো, আপনাদের সামনে কথা হবে, অন্য প্রসঙ্গে আলোচনা হবে। আজকে আমি আপনাদের খেদমতে আরজ করে দিতে চাই, যারা দুনিয়ার থেকে চলে গেছে রে ভাই আর ফিরে আসবে না। কোথায় চলে গেল বাবা, কোথায় চলে গেল মা? আমার আল্লাহ এই জন্য বলে দেন, গোটা পৃথিবীর মানুষ সন্তানেরা শোনো, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কার বাবা নাই, কার মা নাই, কার কলিজার টুকরো বেটা নাই। এই বিটিরা যারা এখন এসেছেন দিনের বেলা পর্যাপ্ত আপনারা ডাকে সাড়া দিয়েছেন। আমি আপনাদের সামনে দিনের বেলা সূরা নূর থেকে আলোচনা করেছিলাম। আগামী কালকের জন্য মেসেজ তো দিয়ে দিয়েছি, সেই বিষয়ে আলোচনা হবে। আজকের এই ময়দানে শত শত মানুষের কাছে হাতে পায়ে ধরে বলে যাই, দুনিয়ার জীবন হলো অস্থায়ী, আখিরাতের জীবন হলো স্থায়ী। ওই জগতে থাকতে হবে, কেমনে করে কবরে থাকবেন। ওই কবর থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনারা আমল করবেন, নেক আমল, নবীর আদর্শ, নবীর তরিকায় মানবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার সিংহভাগ সময় কেটে গেল, শৈশবে গেল, কৈশোরে গেল, যুবকে অবস্থায় গেল, সিংহভাগ সময় বেনামাজি হয়ে চলে গেলাম। সিদ্ধান্ত নেন, দ্যাট ইজ দ্য ডিসিশন ইজ ইয়োর। সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আমাদের শুধু বক্তৃতা, বাস্তবতা সকলের কথা কয় না। কথা বলেন না কেন? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। পড়েন না, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে। গুনাহ নাই, কথা কয় নাই, তাই এত আসতে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন রব্বানা। এটা মোনাজাত। দয়া করে মাফ করে দেন রব্বানা। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া, অবশেষে তোমার দরজায় রইলাম পড়িয়া। ক্ষমা যদি নাহি করো তোমার বান্দারে, বলো আল্লাহ তোমার বান্দা যাবে কার কাছে, বলে দাও না আমরা যাব কার কাছে। গুনার বুঝা মাথায় করে নিয়ে একটা মিনিট চোখ বন্ধ করুন। পাশেই তো কবর, কত মানুষের কবরে মানুষ মিশে গেল রে বাবা। 3 দিন পর হাতের নখ গুলে ঘুরে গেল, চোখ গুলে আপনার উপরে পড়ে গেল। এরপরে শরীরের চামড়া পচে যাবে, গোশত পচে যাবে, হাড্ডি পর্যন্ত শেষ হয়ে যাবে।
কত মানুষেরা মাটির কবরে চলে গেল, ফিরে এলো না, আর কোনোদিন আর দুনিয়ায় ফিরে এলো না। আপনারা আমাকে যেতে হবে, কোন সময় প্রাণ পাখি উড়ে যাবে। দেশের মানুষেরা মাইকে আপনারা ঘোষণা দেবে, গোসল করাবে, কবর কাটবে, আহা, এরপরে বাঁশ কাটবে, কাফনের কাপড় আনবে, এরপরে আপনার আতর, এরপরে গোলাপ জল, এরপরে গোসল করাইয়া তোমার ঘরের কাপড় চোপড় খোলায় কাফনের কাপড় পরাইয়া দেবে। ওই কাফনের কাপড় গায়ে দেওয়া জীবন কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকতে হবে। ওই কবরের মধ্যে যেন আল্লাহ পাকের নিয়ামতের ভাগী আমরা হতে পারি, নিয়ামতের যেন আমরা প্রাপ্ত হই। এই জন্য দুনিয়া হলো আখিরাতের চাইতে অস্থায়ী, আখিরাতটা হলো স্থায়ী। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সাহাবীরা কবর দিকে ভয় পাইল, আমরা কবরের ভয় নেই বলে দুনিয়া অন্য অত্যাচারের মধ্যে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ বলে, বান্দারে আমার নাম গাফফার, আমার নাম রহমান, জিনা করেছো আমার কাছে ক্ষমা চাও, মাফ করে দেব। বান্দারে মিথ্যা কথা বলেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার মাফ করে দেব। মারহাবা বলেন না, আরো জোরে বলেন মারহাবা। নামাজ কাজা করেছো, আমি আমার কাছে তওবা করো, আমি মাফ করে দেব। বান্দা আমার নাম গাফফার, তোমাদের অত্যন্ত আপন করে আমি সৃষ্টি করেছি। আমার বেটা বেটি কেউ নাই, বাবা মা নাই, আমার কোনো কিছু দরকার নাই, তোমরাই আমার আপন। লাকাদ কাররামনা বানি আদম আলাল আলামিন। দুনিয়ার সবচেয়ে সম্মানিত তোমাদের করেছি, আবার সম্মানিত হবে তোমরা কিয়ামতের ময়দানে। তোমাদের জন্য রাসূল আমার তোমাদের জন্য অপেক্ষায় থাকবে হাউজে কাউসারের পানি দেওয়ার জন্য। শাফাতের কান্ডারি তোমাদের নবী, ওই নবীর আদর্শ জীবনে তোমরা কি করো, পালন করো। নবী বলেছেন কবর দেখে ভয় পাও, কবরবাসীদের জন্য দোয়া করো। মাঝে মাঝে রাসূল আমার মসজিদে নববী থেকে বের হয়ে জান্নাতুল বাকির গোরস্থানে কাঁদতেন। আল্লাহু আকবার। ওই গোরস্থান আর নয়, গোরস্থানে কত মানুষ শুয়ে রয়েছেন, আসেন তো দেখি আত্মীয় স্বজনের জন্য। আমি আপনাদের কাছে 5টা মিনিট একটু আবেদন করলাম, কোন ভাই আছেন আব্বা মার জন্য কবরে শুয়ে গেছে, ওই কবরবাসীর রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা একজন দান করেছেন, আল্লাহ দান কবুল করেন।